বর্ধমান শহরে বেলাগাম টোটো গাড়ি। বর্ধমান স্টেশনের বাইরে টোটো চালকের শিকার ছোট মেয়ে। টোটো চালকের গাফিলতির জন্য রাস্তার এক সাইডে মা বাবার সাথে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়ের উপর চাপিয়ে দেওয়া হলো টোটো এবং সেখান থেকে পালাবার চেষ্টা করলে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আটক করা হয় টোটো চালককে। ঘটনাস্থলে ট্রাফিক ভলেন্টিয়ার সেই টোটো চালকের গাড়ি আটক করে এবং আহত বাচ্চা মেয়েকে মা ও বাবাকে স্থানীয় হসপিটালে নিয়ে যায়। স্থানীয় মানুষজন টোটো চালকের ওপর চড়াও হয়। তারা স্বচক্ষে দেখেছে টোটো চালকের গাফিলতির জন্য বাচ্চা মেয়েটি আহত হয় এবং অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাচ্চা মেয়েটি। স্থানীয় লোকজনের মাধ্যমে যেমনটা জানা যাচ্ছে, বাচ্চা মেয়েটির এক হাতে গুরুতর আহত হয়েছে সেই জন্য ট্রাফিক ভলেন্টিয়ারের তৎপরতায় বাচ্চা মেয়েটিকে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিরকম আহত হয়েছে সেটা হসপিটালে গিয়েই জানা যাবে। বর্ধমান শহরে টোটো চালকের বারবারন্ত এই প্রথম নয়, এর আগেও টোটো চালকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তারা স্পিডে রাস্তা দিয়ে চলাচল করে, এর ফলে বাইক চালক থেকে শুরু করে পথ চলতি মানুষদের চলাচল করতে সমস্যা হয় এবং অনেক সময় আহতও হয়। বর্ধমান শহর জুড়ে ট্রাফিক পুলিশের মাধ্যমে টোটো চলাচল নিয়ে অনেক নিয়ম বার করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ রাস্তায় ওয়ান ওয়ে করা হয়েছে যাতে যানজট না হয় এবং কোনো রকম পথ চলতি মানুষদের সমস্যা না হয়। কিন্তু সেই সব নিয়ম কিছুদিনের জন্য টোটো চালকরা পালন করে, তারপর আবার শুরু হয়ে যায় টোটো চালকদের বারবারন্ত। আর টোটো চালকের এই বারবারন্তর জন্য শিকার হয় ছোট বাচ্চা থেকে শুরু করে পথ চলতি মানুষজন। বর্ধমান শহরের স্টেশন প্রবেশ করার সময় টোটো চালকদের বেআইনি পার্কিং থেকে শুরু করে স্পিডে চলাচল করা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বর্ধমান শহরে টোটো চলাচল নিয়ে বর্ধমান পৌরসভার মাধ্যমে বিভিন্ন রকম নিয়ম করা হয়েছিল। যানজট নিয়ন্ত্রণ করার জন্য টোটো গাড়িগুলোকে নীল সাদা ও সবুজ সাদা রং করা হয়েছিল, যার মাধ্যমে একবেলা নীল সাদা চলবে এবং আর এক বেলা সবুজ সাদা টোটো চলবে। তার সাথে তাদেরকে আই কার্ড দেওয়া হয় যাতে শহরের মধ্যে বেআইনি টোটো চলাচল না করতে পারে। তার জন্য বর্ধমান পৌরসভা ভলেন্টিয়ার নিযুক্ত করা হয় এবং প্রথম থেকে সক্রিয়ভাবে ভলেন্টিয়াররা দায়িত্ব পালন করে। কিন্তু বর্তমান সময়ে পৌরসভার ভলেন্টিয়াররা ট্রাফিক পুলিশের আওতায় কাজ করা শুরু করেছে। এখন বর্ধমান শহর জুড়ে টোটোর সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। বেশিরভাগ টোটো গাড়ি ভাড়া হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে বর্ধমান পৌরসভা নিয়ম করেছিল যার টোটো সে চালাবে। এর জন্য তাদেরকে আই কার্ড দেওয়া হয়েছিল যাতে সহজে চিহ্নিত করতে পারা যায়। কিন্তু দেখা যাচ্ছে একজনের কাছে 5-6টা টোটো আছে, তারা টোটোগুলোকে ভাড়া হিসেবে জমা দেয়। এর ফলে বর্ধমান শহর জুড়ে দেখতে পাওয়া যায় টোটোর যানজটের চিত্র। এবং টোটো চালকদের সঙ্গে আপনাদের কেমন অভিজ্ঞতা রয়েছে কমেন্টের মাধ্যমে জানান। পূর্ব বর্ধমান থেকে শেখ শাহাবুদ্দিনের রিপোর্ট, এসএস লাইভ নিউজ। আমার বাড়ি কৈচর। এইভাবে টোটো ও বন্ধু, এইভাবে টোটো চালাই আমার ভুল হয়ে গেছে। আমি তো ভুল হয়ে গেছে। কি হয়েছে? বাচ্চারা হাত পাটা কি হয়েছে? ভুলে বাচ্চাটা মোটাতে না চাবি দাও। চেপে যাও, তুমি চেপে যাও। কেউ নেই। কি হয়েছিল এখানে? হয়েছিল বলতে এখানে মানে ওরা বোতলে নিয়ে এখানে জল খাচ্ছিল, ঠিক আছে। যে বাচ্চারা দাঁড়িয়েছিল, ওর মা দাঁড়িয়েছিল, ওর বাবারা দাঁড়িয়েছিল। ওদের বাড়ি হচ্ছে আসামে, এখানে বাড়ি নয়। এখানে জাস্ট ডাক্তার দেখাতে এসেছিল না কি হয়েছিল অতটা জানি না, কেন আমরা এখানে দোকানদারে কাজ করি। জাস্ট একটা দোকানদার, দোকানের মধ্যে কাজ করি আমরা, পাশে এখানে দোকানে হোটেলে কাজ করি আমরা, ঠিক আছে। তারপরে এখানে আসলো,
ওটা এসে ব্যাগ দিয়ে এসে এমনভাবে মানে বাচ্চা মেয়েটার উপর দিয়ে চাপিয়ে দিল, ওর হাতটার উপর দিয়ে গেছে, যে হাতটার উপরে হাতটাই খালি চোট লেগেছে, আর এইখানটায় লেগেছে না গিয়ে অতটা বলতে পারছি না। এটা বর্ধমান স্টেশন।